This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে। তপসিয়ায় একটা কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে 5টি ইঞ্জিন। 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে তপসিয়ার একটি কারখানাতে লেগেছে আগুন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, ঠিক কি পরিস্থিতি, কি করে লাগলো এই আগুন? তবে এখনো পর্যন্ত পুলিশ এবং দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু সময় আগেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তপসিয়া থানা এলাকার 8 নম্বর অবিনাশ দত্ত লেনে একটি ফ্যাক্টরি, এবং সেক্ষেত্রে যেটা আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি, অ্যালুমিনিয়ামের বিভিন্ন সামগ্রী তৈরির এই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর দমকলকে খবর দেওয়া হলে ইতিমধ্যেই 5টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করেছে। তবে এখনো পর্যন্ত ঠিক কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে কিন্তু শর্ট সার্কিট বা অন্য কোনো ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পুলিশ বা দমকলের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে নজর রাখো সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমায়। রাত দখল, পথ দখলের পর এবার আকাশ দখলের ডাক দিল এসএফআই। আগামীকাল বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদের ঘুড়ি ওড়াবেন এসএফআই এর সদস্যরা। ঘুড়িতে জাস্টিসের স্লোগান লিখতে ব্যস্ত তারা। কোনো ঘুড়িতে লেখা উই ওয়ান্ট জাস্টিস, কোনোটাতে লেখা তিলোত্তমার রক্তচোখ আধার রাতের মশাল হোক। সাধারণ মানুষকে আকাশ দখলের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এসএফআই। ঘুড়ি বরাবরই হচ্ছে মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অস্ত্র হয়ে উঠেছে। তাই আমরা এই সময় মনে করেছি যে আমরা আগামী 17ই সেপ্টেম্বর আকাশ দখল করব। তিলোত্তমার বিচার চাই। ধর্ষক তাদের হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের এখানে মোটামুটি 200 থেকে 250 ঘুড়ি আমরা আয়োজন করেছি। এখানে শুধুমাত্র যে রাজনৈতিক লোকেরা থাকবে এরম নয়, রাজনীতির বাইরে এই প্রতিবাদে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে, সারা রাজ্যে মানুষ যুক্ত হচ্ছে। আমাদের এই প্রতিবাদে যারা যারা যুক্ত হবে তারা আসতেই পারে।